সার্কুলেশন প্ল্যান কি হবে, কিভাবে পাবলিক যাবে, কিভাবে এন্ট্রি এক্সিট হবে, সেটা সবাই ভালো করে জানেন। একটা ইস্যু সবাইকে বুঝতে হবে দ্যাট যখন প্রচুর মানুষের ভিড় হয়, পাবলিক পূজা প্যান্ডেলের ভিতরে ঢুকছে, কোথাও কোনো রকম কোনো বাধা যাতে না হয়। কোথাও যদি পাবলিক যদি দাঁড়িয়ে যায় তার একটা রিপল ইফেক্ট হয়, পিছন দিকে যে ক্রাউড আছে ওরা ওদের উপর প্রচুর প্রেশার আসবে। তো কোথাও যাতে ক্রাউড না দাঁড়ায় সেটাই সবসময় আমরা পূজা কমিটি যারা থাকে ওদেরকে আমরা রিকোয়েস্ট করি। এছাড়া মহামান্য হাইকোর্টে যা যা নিয়ম আছে সেটাও সবাইকে অলরেডি বলা আছে, পারমিশন যখন দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, সেটাতে ক্লিয়ারলি লেখা আছে। স্কোয়ার কি সেগুলো আপনার কি মনে হচ্ছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে না? সেটা তো গতকালের আমাদের অভিজ্ঞতা আছে, ওখানে কি একটা ভিডিও দেখানো হচ্ছে, ওই ভিডিও আমি ঠিক জানি না কত টাইম আছে, কিন্তু পাবলিক ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, 2-3 মিনিট দাঁড়াচ্ছে। 2-3 মিনিট কিন্তু যদি পাবলিক দাঁড়ায় তাহলে পিছন দিকে বিপজ্জনক অবস্থা হবে। শুধু টেল নেই, পাবলিকের উপর প্রেশার আসবে, কোনো অঘটন ঘটতে পারে। পাবলিক আমরা সবসময় অর্গানাইজারদেরকে বলি দ্যাট কোথাও কোনো পাবলিক যাতে না দাঁড়ায়, স্মুথলি আসবে, বেরিয়ে যাবে। এটা কিন্তু দায়িত্ব অর্গানাইজারদের যত আছে, পুলিশেরও দায়িত্ব আছে। অন্য আরও একটি পুজো যা ঘিরে রাজ্য রাজনীতির সরগরম, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপি নেতা, অর্থাৎ এই পুজোর উদ্যোক্তা সজল ঘোষ। অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি, এই অভিযোগ করছেন সজল ঘোষ। তবে সেই পুজো মণ্ডপে এবার আপনাদের সরাসরি নিয়ে যাব, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে। উজ্জ্বল, নির্বিঘ্নে দর্শনার্থীরা তারা কি পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন? একেবারেই তাই। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্দীপন যেটা দেখাচ্ছে, যে দেখো কাতারে কাতারে মানুষের ভিড়, মানুষ কিন্তু ঢুকছেন, তারা ঠাকুর দেখছেন। এবং এবারে যেটা মূল আকর্ষণ, সেই আকর্ষণ হচ্ছে অপারেশন সিঁদুর, অর্থাৎ পাহেলগাঁওতে জঙ্গিদের হানা এবং তারপর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের যোগ্য জবাব। এই সব মিলে একটা ছোট্ট 3.5 মিনিটের মধ্যে সেই ঘটনা তুলে ধরা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর, ভারত মাতা কি জয়। এই থিমকে সামনে রেখে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একেবারে তীব্র। তারা মনে করছেন যে এবারে যে থিম তারা তৈরি করেছেন, সেই থিম দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে। আমার সাথে সজল ঘোষ আছে। আমি জানতে চাইব, একটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে মোহাম্মদ আলী পার্ক, তারা বলছেন যে এমনভাবে লোক ঢোকানো হচ্ছে যাতে সন্তোষ মিত্র স্কোয়ারে বেশি লোক আসেন, তাদের ওখানে লোক যেতে না পারে। এটাই তো এতক্ষণ বলছিলাম, যে আমাদের লোকগুলোকে শিয়ালদা থেকে মোহাম্মদ আলী পার্ক, সেন্ট্রাল এভিনিউ ঘুরিয়ে তাদেরকে তারপর লেবুতলা পার্কে আনছে। এটাতেই শিলমোহর দিল মোহাম্মদ আলী পার্ক। আমরা মোহাম্মদ আলী পার্কের পাশে আছি, কারণ আমরা একটা পুজো কমিটি, ওরাও একটা পুজো করে নিষ্ঠার সঙ্গে, পুরনো পুজো। আমরা 100 ভাগ তাদের সাথে আছি। এই ব্যর্থতার দায় পুলিশকেই নিতে হবে। পুলিশ কারোরই হতে পারলো না, পিসিরও হতে পারলো না, পিসি মশাইয়েরও হতে পারলো না। এটাই হচ্ছে ব্যাপার। ফলে দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সজল ঘোষেরও যেটা বক্তব্য, যে মোহাম্মদ আলী পার্ক থেকে এত দূর পর্যন্ত কেন সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শকদের ঘুরিয়ে আনবে। তবে এই মুহূর্তে কিন্তু দেখো ঠিক করছে মানুষের ভিড়, যত রাত বাড়ছে তত যেন মানুষের ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারে। ধন্যবাদ উজ্জ্বল। একদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ছবি দেখতে পাচ্ছেন, কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন, কিন্তু পুজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তারা তারা পুজো মণ্ডপ বন্ধ করে দিয়েছেন, আলো নিভিয়ে দিয়েছেন, দর্শনার্থীরা সেখানে প্রবেশ করতে পারছে না। সেখানেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পুজো উদ্যোক্তারা। তারা বলছেন যে রুট দিয়ে দর্শনার্থীরা এত বছর মোহাম্মদ আলী পার্কের পুজো দর্শন করত, সেই রুট ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।